আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কালাম স্যার কোচিং একাডেমি থেকে স্বাগত সবাইকে। আজকে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালোভাবে ফলো করবা। দেখো, ডিগ্রিকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। একটু ক্লোজ। পজিটিভ ভেরি ফিউ দেন মোস্ট সাধারণ ওয়ান অফ এর নিয়মটা হচ্ছে পজিটিভে ভেরি ফিউ থাকবে, কম্পারেটিভে দেন মোস্ট আদার দিয়ে থাকবে এবং সুপারলেটিভে ওয়ান অফ দিয়ে থাকবে। তো ডিগ্রির মধ্যে এই ডিপার্টমেন্টেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। তো আমরা পজিটিভ ডিগ্রি কীভাবে করব? ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ মানহা। খুব অল্প মেয়ে ক্লাসে আছে, মানহার মতো এত মেধাবী। তার আমরা কী দিয়ে শুরু করেছি? পজিটিভ ডিগ্রিটা ভেরি ফিউ দিয়ে শুরু করেছি। তো আমরা যখন এটাকে কম্পারেটিভ ফর্মে আনবো, তখন অবজেক্ট যেটা মানহা, এটাকে আমি সাবজেক্ট করে নিয়ে আসবো কম্পারেটিভ ফর্মে, সাবজেক্ট মানহা। তারপর আমার সাবজেক্টের কাজ শেষ, আমি চলে যাব ভার্বের কাজে। তো এখানে ভার্ব দেওয়া আর, কিন্তু আমি এখানে দিতে হবে ইজ। কেন ইজ দিব? প্রশ্ন। এই কারণে ইজ দিব, এখানে মানহা থার্ড পারসন সিঙ্গুলার, আর এখানে ভেরি ফিউ গার্লস আছে বলে আর হয়েছে, ডিয়ার স্টুডেন্টস। তো মানহা ইজ মেরিটোরিয়াসের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর মেরিটোরিয়াস। আবার মেরিটোরিয়াসের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর মেরিটোরিয়াস। কেন? কারণ এই থেকে একটু ফলো করতে হবে যে আমরা যখন এক সিলেবল হয় তখন ইয়ার ইএসটি যোগ করি, কিন্তু যখন বহু সিলেবল হয় মে রি ট রি আস, অনেকগুলি সিলেবল, তাই না? তাহলে এখানে ইয়ার ইএসটির পরিবর্তে মোর আর মোস্টের ব্যবহার হবে। মোর মেরিটোরিয়াস, মোস্ট মেরিটোরিয়াস, ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা এই এক সিলেবল হচ্ছে শব্দাংশকে, এক একটা শব্দের অংশকে সিলেবল বলা হয়। তাহলে আমরা কেন মোর হয়েছে এটা আমরা বুঝতে পারলাম। যে মানহা ইজ মোর মেরিটোরিয়াস দেন মোস্ট আদার, এই যে কম্পারেটিভ ফর্মে কি ইউজ হয়, দেন এনি আদারের পরিবর্তে কি হচ্ছে, দেন মোস্ট আদার। পজিটিভে যেভাবে ভেরি ফিউ দিয়ে শুরু হয়, আমি ভেরি ফিউ দিয়ে বুঝবো এটা পজিটিভ ফর্মে আছে। কম্পারেটিভে সেম, দেন মোস্ট আদার দিয়ে বুঝবো এটা কম্পারেটিভ ফর্মে আছে, দেন মোস্ট আদার। ভেরি ফিউ দেন মোস্ট আদার। আমরা চলে এসেছি সুপারলেটিভ ফর্মে। সুপারলেটিভ আবার সেম, সাবজেক্ট এবং ভার্ব ঠিক রাখতেছি আমরা, মানহা ইজ, মানহা ইজ যদি কম্পারেটিভ থেকে করি। আর পজিটিভ থেকে করলে আমরা মানহাটা অবজেক্টটা সাবজেক্ট করে নিয়ে আসবো, আর ভার্ব আবার সিঙ্গুলার নাম্বার বলে আমরা ইজ বসাবো। তাহলে মানহা ইজ, সেই ভেরি ফিউ দেন মোস্ট আদার, তারপর সুপারলেটিভ কি আসতেছে, ভার্বের পরপরই ওয়ান অফ। কি? ওয়ান অফ, ভার্বের পরপরই ওয়ান অফ। তাহলে মানহা ইজ ওয়ান অফ। আর সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময়ই এখানে একটা জিনিস আমরা মিস করে ফেলেছি, অফ দ্য মোস্ট মেরিটোরিয়াস গার্লস ইন দ্য ক্লাস। এই যে এখানে মেরিটোরিয়াস, মোর মেরিটোরিয়াস, মোস্ট মেরিটোরিয়াস। তাহলে মানহা ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেরিটোরিয়াস গার্লস ইন দ্য ক্লাস। তাহলে এখানে ফর্মে কি আসতেছে? মেরিটোরিয়াস থেকে মোস্ট মেরিটোরিয়াস, মোস্ট মেরিটোরিয়াস। আর সুপারলেটিভ ডিগ্রিকে অলওয়েজ দি বসে, কি বসে? দি বসে। ওকে, তাহলে আমরা এই সুপারলেটিভ ডিগ্রি কি ওয়ান অফ বসবে, ভেরি ফিউ দেন মোস্ট আদার, ওয়ান অফ। আবার পজিটিভে এই যে নিয়মগুলি এখানে দেওয়া, পজিটিভে ভেরি ফিউ, কম্পারেটিভে দেন মোস্ট আদার এবং সুপারলেটিভে ওয়ান অফ। ওকে,
তারপরে আমরা ডিগ্রির এই বিষয়টা তোমরা কতটুকু বুঝতে পেরেছো যে যদি ভেরি ফিউ দেওয়া পজিটিভ থাকে তাহলে এটা কিভাবে কম্পারেটিভ হবে, কিভাবে সুপারলেটিভ হবে, আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো ডিয়ার স্টুডেন্টস। তো আমরা চলে যাচ্ছি সাধারণ জ্ঞান। আমি প্রতিটা ক্লাসে সাধারণ জ্ঞান এবং অন্যান্য ক্লাসগুলি দিয়ে থাকি। ইস্ট লন্ডন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? এটা দক্ষিণ আফ্রিকা অবস্থিত। মংগ্রো কোন কোন দেশের সীমান্ত এলাকা? বাংলাদেশ, মিয়ানমার। বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত এলাকা মংগ্রো, এবং উভয়টা বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। এই প্রশ্নগুলি তোমরা নোট করে রাখবে। আর এখানে প্রতিদিনের মতো আবারও প্রিপোজিশন দেওয়া হয়েছে। ল্যাক অফ, অভাব, লেভিশ অফ, অমিতব্যয়ী, স্ট্যান্ড বাই, পাশে থাকা, লং ফর, ইচ্ছা পোষণ করা, লেমেন্ট ফর, অনুতাপ করা। আশা করি তোমরা এটা শিখে নিবে প্রতিটা ক্লাসের মতো। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, ডিগ্রির বিষয়টা আমার মনে হয় এটি ডিগ্রির মধ্যে এটা একটু জটিল। তো আমার মনে হয় আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা না এখানে। ভেরি ফিউ থাকলে কীভাবে এই কম্পারেটিভে দেন মোস্ট আদার ব্যবহার করবা, আর সুপারলেটিভে ওয়ান অফ দিয়া করতে হবে, আর জটিল কিছু না। আসলে তুমি আর একটু প্র্যাকটিস করলে বাড়িতে আর তোমার কোনো সমস্যা থাকবে না ডিয়ার স্টুডেন্টস। তো ভালো থাকো সবাই। এরপর যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে, আর এগুলি নিয়মিত ফলো করবে। ভালো থাকবা সবাই। খুদা হাফিজ।